পতাকাকে তারা নামিয়ে দিয়েছে। অথচ স্পষ্ট আমরা জানি এই বাংলাদেশ 95% মুসলমানদের বাংলাদেশ, কিন্তু আমরা দেখতেছি 95% মুসলমানদের বাংলাদেশ হয়েও তারা এই ইহুদিদের পতাকা তাদের ছাদের মধ্যে টানিয়ে রাখে, ইহুদিদের পতাকা প্রতিটি রাস্তায় জনপদে টানিয়ে রাখে, কিন্তু মুসলমানদের যে পতাকা আছে তারা আজ করে ফেলতেছে। সুস্পষ্ট ভাষায় বলতে চাই, মনে রাখবেন সেদিন বেশি দিন জোড়া নয়, যেদিন বাংলাদেশের সচিবালয়ের সম্মুখে কালিমার পতাকা করবে, যেদিন বাংলাদেশের সংসদ ভবনের সামনে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে, যেদিন বাংলাদেশের বাংলাদেশের জনপদ করেছে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে, যেদিন আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের মাথার উপর কালিমার পতাকা উঠবে, বাসফর রাজপথে আল্লাহু আকবারের ধ্বনি উঠবে, চায়নার পিকিংয়ের পথে কালিমার পতাকা উঠবে, দিল্লির লাল কেল্লা আবার ইসলাম শাসন করবে। শুধু তাই নয়, সারা বিশ্বের গণতন্ত্রের পূজারীরা মুসলমানদের পায়ের কাছে এসে বাধ্য হবে। সারা দেশে সারা পৃথিবী জুড়ে একমাত্র কালিমার পতাকা উঠবে। রুখে দেওয়ার শব্দ দুনিয়ার কোন শক্তির নাই, রুখে দেওয়ার শব্দ দুনিয়ার কোন শক্তির নাই। মুহতারাম হাজিরিন, আমাদের মনের মধ্যে সেই ধারণা থাকতে হবে যে সাহাবায়ে কেরাম এই ইসলামের কালিমা পতাকা উত্তোলন করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, সাহাবাদের পতাকাকে উত্তোলন করে সোচ্চার কর্মযজ্ঞ লাগিয়েছে। হয়তো কালিমার পতাকা না থাকবে, আর না হয় আমরা জীবন থাকবো, যতদিন আমাদের জীবন থাকবে কালিমার পতাকার নিচে নামবে, এটা কখনো প্রখ্যাত মুসলমান বরদাস্ত করতে পারে না, বরদাস্ত করতে পারে না। যে যুগে যুগে সত্যের পক্ষে, কল্যাণের পক্ষে যারা লড়েছে, কোনটাই মুসলিমের রক্ত ব্যতীত সফলতার পথ দেখতে পারে না। প্রিয় উপস্থিতি, তাই আমরা বলি আজ সারা বিশ্বে মুসলমানদের তত্ত্বখানে যে পৃথিবীর মাটি আজ মুসলমানদের রক্তে রঞ্জিত। আজ আমরা যদি তাকিয়ে দেখি ফিলিস্তিনের মুসলমানরা আজ বহু বছর ধরে রঞ্জিত, রক্তে রঞ্জিত। আজকে কাশ্মীরের মুসলমানরা দীর্ঘ 71 বছরের বেশি হয়েছে যে তারা আজকে রক্তে রঞ্জিত। আজকে 71 বছরের বেশি হয়েছে আমার মা বোনেরা আজকে ধর্ষিত হচ্ছে সেই কাশ্মীরে। মা বোনদের সন্তানদেরকে এরকম ভাবে তারা খুন করতেছে, তাদের বাবারা জানে না সন্তানরা কোথায় আছে, তার মা জানে না তার কলিজার টুকরা সন্তানকে তারা কোথায় নিয়ে দিচ্ছে। আর ঠিক তখনই এই বিশ্ব দানবেরা, এই গুলামরা, ইহুদি বাচ্চারা তারা আমাদের মাঝে চাপিয়ে দেয় এই বিশ্বকাপ ফুটবল খেলার নামে অশালীন একটি খেলা। তারা আমাদেরকে এই খেলা চাপিয়ে দিয়ে তারা আমাদেরকে ইহুদিদের ধর্মের প্রতি আমাদেরকে আহ্বান করায়। অথচ আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে কোরআন শরীফের মধ্যে বলেছেন, 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার শুরু আয়াত এবং তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ লেখেন, মুফাসসিরিনে কেরামগণ এই জালালাইন কিতাবের মধ্যে, এই জালালাইন শরীফের মধ্যে 18 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে নিচের আয়াত, ওয়ালা তারদা আনকাল ইয়াহুদ ওয়ালা নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। অর্থাৎ ওয়ালা তারদা, এখানে লাম তারদা শুরুতে গিয়ে লামে তামিল আনছে, মানে লাম তারদা কখনো সন্তুষ্ট হবে না। আনকাল ইয়াহুদ ওয়ালা নাসারা, অর্থাৎ ইহুদি এবং নাসারা, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, অর্থাৎ মিল্লাতাহুমের তাফসীর আনছে দীনাহুম, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তোমরা তাদের দ্বীনের প্রতি ভালোবাসবে, দ্বীনকে তোমরা আঁকড়ে ধরবে। মুহতারাম হাজিরিন, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা ওয়া লা ইত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম। অর্থাৎ এই বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, এটার তাফসীর আনছে মুফাসসিরিনে কেরাম যে ফারদান, অর্থাৎ নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন, যদি হে নবী, যদি আপনি খ্রিস্টান ইহুদিদের যে ধর্ম আছে, যদি আপনি তাদের ধর্মের প্রতি সামান্যতম ঝুঁকে যান, আপনার প্রতি বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, অর্থাৎ আপনার প্রতি ঈমান আসার পরেও, ইলম আসার পরেও যদি আপনি তাদের প্রতি ঝুঁকে যান, তাহলে আপনার পরিণাম ভালো হবে না। হাত্তা বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা ওয়া লা ইত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়া লা নাসীর।
সৃষ্টির জঘন্যতম অপরাধী সে। মোহতারাম হাজিরিন, আমরা যদি আজ তাকিয়ে দেখি যাত্রাবাড়ি ফ্লাইওভারের মধ্যে এই কালিমার পতাকাকে ছাত্ররা লাগিয়েছিল, কিন্তু কুলাঙ্গাররা সেই এই কালিমার পতাকাকে তারা নামিয়ে দিয়েছে। অথচ স্পষ্ট আমরা জানি এই বাংলাদেশ 95% মুসলমানদের বাংলাদেশ, কিন্তু আমরা দেখতেছি 95% মুসলমানদের বাংলাদেশেও তারা এই ইহুদিদের পতাকা তাদের ছাদের মধ্যে টানিয়ে রাখে, ইহুদিদের পতাকা প্রতিটি রাস্তায় জনপদে টানিয়ে রাখে, কিন্তু মুসলমানদের যে পতাকা আছে তারা আজ তুলে ফেলতেছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, মনে রাখবেন সেদিন বেশি দিন জোড়া নয়, যেদিন বাংলাদেশের সচিবালয়ের সম্মুখে কালিমার পতাকা উঠবে, যেদিন বাংলাদেশের সংসদ ভবনের সামনে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে, যেদিন বাংলাদেশের বাংলাদেশের জনপদগুলোতে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে, যেদিন আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের মাথার উপর কালিমার পতাকা উঠবে, বাসর রাজপথে আল্লাহু আকবারের ধ্বনি উঠবে, চায়নার পিকিংয়ের পথে কালিমার পতাকা উঠবে, দিল্লির লাল কেল্লা আবার ইসলাম শাসন করবে। শুধু তাই নয়, সারা বিশ্বের গণতন্ত্রের পূজারীরা মুসলমানদের পায়ের কাছে এসে বাধ্য হবে। সারা দেশে সারা পৃথিবী জুড়ে একমাত্র কালিমার পতাকা উঠবে। রুখে দেওয়ার শব্দ দুনিয়ার কোন শক্তির নাই, রুখে দেওয়ার শব্দ দুনিয়ার কোন শক্তির নাই। মোহতারাম হাজিরিন, আমাদের মনের মধ্যে সেই ধারণা থাকতে হবে যে সাহাবায়ে কেরাম এই ইসলামের কালিমা পতাকা উত্তোলন করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম একবার যুদ্ধের মধ্যে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কালিমা পতাকা এভাবে উত্তোলন করে রাখছিল, তখন কাফেররা তার ডান হাতকে কতল করে ফেলছে, তিনি বাম হাতে তার ইসলামের পতাকাকে রাখছে, বাম হাত কতল করে ফেলছে, দুই হাতের বাহু দিয়ে সেই ইসলামের পতাকাকে জড়িয়ে ধরেছে, তখন নাকি তার বাহুকে কেটে ফেলা হয়েছে। তখন সাথে সাথে যখন নাকি কালিমার পতাকা পড়ে যাবে, তখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকাকে লুফে নিয়েছে, সেই যেভাবে তাকে শহীদ করা দেওয়া হয়েছে। তারপর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকাকে লুফে নিয়েছে, যখন নাকি তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। ইসলামের পতাকাকে রক্ষা করার জন্য হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু